নমস্কার বন্ধুরা, আরবি ক্রিয়েশন আমার রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব সবজি দিয়ে বাটা মাছের হালকা ঝোল। গরমের দিনে এমন হালকা ঝোল শরীরকে খুব আরাম দেয়। তাহলে দেখে নিন কিভাবে করছি রেসিপিটি। রান্নাটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। প্রথমে সরষের তেল নিয়ে নিয়েছি, এবার একে একে মাছগুলোকে ভেজে নেব। বাটা মাছ খুব টেস্টি হয়, আর যদি সেটা ছোট ছোট মাছ হয় তাহলে আরও বেশি টেস্ট হয়। আপনারা চাইলে বড় বাটা মাছ দিয়েও করতে পারেন। নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটি ক্লিক করে নিন, তাহলে পরের রান্নার নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার একে একে মাছগুলোকে তুলে নেব। ওই তেলেই দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন, টমেটো কুচি, সামান্য একটু নুন দিলাম, টমেটোটা গলে যায় যাতে তাড়াতাড়ি। টমেটোটা গলে গলে এসেছে, এবার দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা পেস্ট। ভালো করে কষে নেব। একে একে দিয়ে দিচ্ছি মশলাগুলো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ভালো করে মশলাটা কষে নেব। একদম কম মশলায় হালকা রান্না করে দেখবেন, দারুণ টেস্টি হয়। এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে ভাপিয়ে রাখা পটল, গাজর আর আলু। ভালো করে মশলার সাথে কষে নেব। এবারে দিয়ে দিচ্ছি ভেজিটেবল স্টকটা। এবার ঝোলটা ফুটিয়ে নেব ভালো করে। একে একে মাছগুলো এতে দিয়ে দিচ্ছি। গরমের দিনে এরকম হালকা ঝোল খাবেন, খুব ভালো লাগবে। ভালো করে মাছের সাথে ফুটিয়ে নিলাম, নিয়ে এবার ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। হালকা ঝোলে ধনেপাতা দিলে খুব ভালো টেস্ট হয়। এবার ভালো করে ফুটিয়ে নেব, দিলেই ঝোল রেডি। দেখুন কি সুন্দর হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ বন্ধুরা, তাহলে আবার দেখা হবে অন্য রেসিপির সাথে।